নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকে কথা বলবো আমি আমাদের ওয়াইটির যে প্রিয়া যে আছে তাকে নিয়ে। তো প্রিয়ার বিভিন্ন হঠকারী সিদ্ধান্ত নেয়, সেটা আমরা সবাই জানি, এবং সেইটা বললে ওর খুব রাগ ধরে যায়, আমরা এটাও জানি। কিন্তু আজকে কিছু কথা বলছি, যেহেতু ওকে নিয়ে ডেইলি বেসিসে আমি ভিডিও করি না, বা আর হয়তো সেরকম করবও না, বাট যেটা আজকে দেখেছি, মানে যে জিনিসটা দেখেছি সেইটা নিয়ে বলবো। কিছু থাকলেই বলা উচিত, না থাকলে তাকে কুড়ে কুড়ে নিয়ে সেগুলো তো বলা যায় না। সেটা হচ্ছে যে আমরা তো দেখেছিলাম, আজকে আমি দুটো জিনিস নিয়ে কথা বলবো। আমি মানে যেটা হচ্ছে কদিন আগেই হয়ে গেছে ওর ছেলের জন্মদিন। দেখুন, সমস্ত বাচ্চার জন্মদিনই স্পেশাল, প্রত্যেকটা বাবা মা চায় যে তার সন্তানের জন্মদিন ভীষণ ধুমধাম করে পালন করা হোক, ঠিক আছে। প্রিয়াও সেটা করেছে, কিন্তু যে ধুমধাম করে পালন করেছে, একদম 10 কেজি খাসির মাংস থেকে শুরু করে আরও অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, সমস্ত কিছু করেছে। ও ছেলে হয়তো অত মানে যেগুলো খায়ওনি সেগুলোও রান্না হয়েছে, ঠিক আছে, সেটা আমরা সব কিছু দেখেছি। সারাদিন প্রচুর কর্মব্যস্ত দিন গেছে, এমনকি ছেলেকে দুপুরের যে লাঞ্চটুকু, যেটা হয়তো বার্থডেতে আমরা সবাই সাজিয়ে গুজিয়ে দেওয়ার যে ব্যাপারটা থাকে, সেইটা পর্যন্ত করে দিতে পারিনি, এতটাই ব্যস্ত ছিল। অ্যাকচুয়ালি না, প্রিয়া ভীষণ পরিশ্রমী, কিন্তু ওর সমস্যাটা হচ্ছে ও না, মানে কি বলবো, টাইম ম্যানেজমেন্টটা করে না। ও ভাবে না যে আমায় কি কাজ করতে হবে, মানে ভাবে হয়তো, কিন্তু ইনস্ট্যান্ট ও বড্ড ডিসিশনটা নিয়ে নেয়, ঠিক আছে। মানে ধরুন একটা কাজ করতে হবে, ঠিক আছে, প্রচুর পরিশ্রম করে, প্রচুর পরিশ্রম করে, কিন্তু মেন যে জিনিসটা, কোন জিনিসটা আগে করা উচিত, কোন জিনিসটা পরে করা উচিত, ওর না সেই ধারণাটা নেই। যেমন বাচ্চার জন্মদিনটা যেখানে, সেইখানে কিন্তু ওর বাচ্চার জন্মদিনটাই কিন্তু মেন, এবং তাকে ভালো করে খাবার দাবার দেওয়া, তাকে পুরো সাজিয়ে গুছিয়ে দেওয়া, সেইটা কিন্তু সব থেকে আগে দরকার। 10 কেজি মাংস রান্না করে সমস্ত লোকজন খাবে, বা তাদেরকে খাওয়ানোর থেকেও কিন্তু ওটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। যাই হোক, ছেলেটার জন্মদিন গেছে, খুব মা বাবা হিসেবে খুশি, খুব স্বাভাবিক ব্যাপার। তারপরে দেখলাম যে সন্ধেবেলা ডেকোরেশন হয়েছিল, তো সেখানে যে জায়গাটা ডেকোরেশন করেছিল সেই বেলুনগুলোর সঙ্গে ও নিজেও বললো যে দরজার যে কালারটা সেটা ম্যাচ খেয়ে গেছে, এবং ওখানে এটা লেখা যায়নি, HPPY লিখতে হয়েছে, মানে এরকমই আর কি সিচুয়েশন। তো মোটামুটি সব কিছুই হয়েছে, কিন্তু ওই যেহেতু কোনো অ্যারেঞ্জমেন্ট বা কোনো একটা প্ল্যানিং সেরকমভাবে ছিল না, তো সেই জন্য জিনিসগুলো হয়তো একটু অন্যরকম হয়েছে, মোটমাট জন্মদিনটা হয়েছে। আচ্ছা, এবারে অনেকেই বলছিল যে ওর ছেলে যে বিহেভিয়ারটার কথা বলছিল, যেমন ওর মা চকলেট দিতে গেল, ও সেটাকে ছুঁড়ে করে দিল, সেটা বাচ্চাদের তো মুড, বাচ্চারা ভীষণ মুডই হয়। আর আমার যেটা মনে হয়, ওর যেহেতু ওর ছেলে একটা ট্রিটমেন্টের মধ্য দিয়ে যাচ্ছে, যেমনই হোক, তো মেডিসিন খেতে হচ্ছে, সেখানে হতেই পারে বাচ্চাটার মধ্যে কিছু হরমোনাল চেঞ্জেস হচ্ছে বা কিছু একটা হতেই পারে, তো সেই জন্য হয়তো আর বাচ্চারা ওরকম দুষ্টু হয়েই থাকে। কিন্তু হ্যাঁ, যে কথাগুলো মুখে মুখে দেখলাম, সেটা আমার মনে হয় একটু বোধহয় ওর ছেলেটাকে একটু শাসন করা উচিত, ঠিক আছে। মানে ও যখন সে খারাপ বিহেভটা করছে, তখন ওকে কিন্তু ইনস্ট্যান্ট সেটা বলা উচিত। আমার বক্তব্য আজকের ভিডিও সেটা নিয়ে নয়। আমার কথা হচ্ছে, কিছুদিন আগে দেখলাম বলছিল টিয়া যে ওরা নাকি গাড়ি বিক্রি করবে, মানে ওদের কাছে এমনই অবস্থা, টাকা পয়সা কিছু খুবই খারাপ অবস্থা। তার কিছুদিন আগে দেখেছিলাম কাজের লোককে মাইনে পর্যন্ত দিতে পারবে না। কিন্তু আজকে দেখুন, ও কিন্তু সমস্ত কিছু, মানে একদম ছেলের জন্মদিন ধুমধাম করে পালন করলো একদম, সেখানে কিন্তু কোনো রকম কমতি হলো না, ঠিক আছে। মানে ধরুন নর্মালি একটা, যার যদি কারোর এরকম অবস্থা হয়, তাহলে সে কিন্তু ছেলের জন্মদিনটা আরও ধুমধাম করে করবে না, বরং ছেলে যেটা যেটা খেতে ভালোবাসে সেইটা তাকে সাজিয়ে দেবে, তাকে সমস্ত কিছু করে দেবে। যদিও ছেলেকে গিফট দিয়েছে পড়ার টেবিল, তো সেইগুলো করবে, কিন্তু মানে যে জিনিসটা ধরুন আরও বেশি যে একটা অতিরঞ্জিত ব্যাপার, সেটা করবে না। তাই জন্য ও যে আগে কথাগুলো বলেছিল, সেই কথাগুলো কিন্তু ওর এই ক্রিয়াকর্মের সঙ্গে মিলল না, সেটাই আমার মেন কথা, ওর কাজকর্মের সঙ্গে। আচ্ছা, এবারে আসি আরেকটা পয়েন্টে, যেটা হচ্ছে ও হঠাৎ করে ডিসিশন নিল যে ওর যেখানে শাড়ি টাড়ি থাকে, তো সেইখানে নাকি ইঁদুর আসছে, ফলে শাড়ি ফাড়ি কেটে দিতে পারে। তো সেই শাড়ি টাড়িগুলোকে ও কোথায় শিফট করবে না, ওর যেটা মাস্টার বেডরুম,
ওর প্রসঙ্গত উল্লেখ্য, ওর যে দালানটা আছে আর দুটো বেডরুম আছে, একটা ছোট্ট রুম যেখানে ওর ছেলে থাকে, মানে ছেলের রুম ধরতে পারি আমরা, আর একটা মাস্টার বেডরুম যেটাতে ওরা থাকে, মানে তিনজনেই থাকে, যাই হোক মাস্টার বেডরুম মোটামুটি, ওখানে ওর খাট ড্রেসিং টেবিল যেমন হয়, আর রান্নাঘর আছে, আর টয়লেট সম্পর্কে তো কিছু বললাম না। তো এবারে ব্যাপারটা হচ্ছে, ও যখনই দেখলো ওর ওখানে ইঁদুর ফিঁদুর মানে শাড়ি কেটে দিতে পারে, ও তখনই ভাবলো যে আমার সমস্ত মাস্টার বেডরুমে যা জিনিসপত্র আছে আমি সেগুলো নিয়ে চলে যাব নতুন যে আমার টিনে ঘেরা রুমটা হয়েছে সেখানে, আর ওইখানে শাড়ি ফাড়িগুলো আমরা চলে আসবো এখানে, মানে বিজনেস পারপাসে ওদের মাস্টার বেডরুমটা ইউজ হবে। এইটা হঠকারী সিদ্ধান্ত ছাড়া আর কিছু নয়। তার কারণটা হচ্ছে, ও ইচ্ছা করলেই ওর ছেলের যে রুমটা আছে সেটাকে কিন্তু বিজনেস পারপাসে ইউজ করতে পারতো, সেখানে শাড়িগুলো এনে রাখতে পারতো। আর ওদের দুটো রুমই না এমন কিছু ছোট নয়, কিন্তু যথেষ্ট বড়, যেটা আমাদের শহরাঞ্চলে একটা দেশলাইয়ের বাস্কের মতো, কিন্তু ওদের ওখানে যথেষ্ট বড় বড় রুম, অনেকটা স্পেসিয়াস। তো সেখানে কিন্তু মানে রাখা যেত শাড়িগুলো, ওর ছেলের রুমে রাখা যেত। সেক্ষেত্রে এই যে জিনিসটা বার করে, খাট বার হচ্ছে ওখানে শিফট হচ্ছে, ড্রেসিং টেবিল বার হচ্ছে ওখানে শিফট হচ্ছে, এই জিনিসগুলো করতে হতো না। প্লাস ও যে টাইটেলটা দিয়েছে, যে কি টাইটেলটা কি দিয়েছে, হ্যাঁ, আবার পুরনো দিন ফিরে এলো, পুরনো দিনের মতো আবার সব কিছু হবে, আবার আমরা টিনের ঘরে থাকবো, হতে পারে এই জন্যই এত কিছু হয়েছে, তাই না? মানে এবারে আমরা নতুন নতুন দেখবো। এবার ধরুন ওখানে যে টিনের ঘরে গেল, ওখানে ইঁদুরে ধরুন ও শাড়ি ফাড়িগুলো তো কেটে দেবে, এবার ইঁদুরে ওখানে তো বেডশিট কেটে দিতে পারে, ওদের যা জিনিসপত্র আছে সেগুলো কেটে দিতে পারে, মোবাইলের চার্জার কেটে দিতে পারে, তাই না? মানে অনেক কিছু হতে পারে, আরও অনেক কিছু হতে পারে। তো সেখানে ওই জিনিসগুলো নিয়ে তখন অবশ্যই আমরা ব্লগে দেখতে পারবো, এক একটা কন্টেন্ট হয়ে যাবে। ওর না ডিসিশনটা নেবার, যেটা ও প্রচুর পরিশ্রম করে, প্রচুর কিছু করে, কিন্তু ওর বড্ড বেশি ইনস্ট্যান্ট ডিসিশন, এবং কোনো ডিসিশনে কিন্তু ও একদম স্ট্রিক্ট থাকতে পারে না। সে আমরা খামার বাড়ি করাও দেখেছি, সেটা আমরা সব কিছু দেখেছি, এটা কিন্তু অস্বীকারও করতে পারবে না। ওর যতই হঠকারী শুনলে ওর রাগ ধরে যাক, কিন্তু ও এটা করে। এবারে কথা হচ্ছে, ধরুন বিজনেস পারপাসে ওর মাস্টার বেডরুমটা ইউজ হবে আর ওরা থাকবে টিনের রুমে, এটা কীরকম ধরনের, মানে এটা কীরকম একটা লাগছে না? কতদিন, মাগার ও তো বলছে যে ওইখানেই নাকি বিজনেসটা ওর হাজব্যান্ড কন্টিনিউ করবে, ওটাকেই করবে, তাহলে কি সারা জীবন ওরা টিনের বাড়িতে থাকবে? ইম্পসিবল হতে পারে না। তাহলে এটা ধরেই নিতে হবে যে ব্লগের প্রয়োজনে কিছুদিনের জন্য ওরা ওখানে গেছে, এবং দর্শকদের সেটা একটা আইওয়াশ করা হচ্ছে, এবং আইওয়াশ করে দর্শকদের এটাকে বলা হচ্ছে যে দেখো আমি টিনের বাড়িতে আছি, আমার কি কষ্ট, আমার ঘর নেই, বার নেই, এবারে বৃষ্টি পড়লে জল পড়বে, তো এইগুলো আমরা দেখতে পাবো। এই যে বড় বড় ব্লগাররা আছে না, এই যেমন ম্যান্ডিকে দেখেছিলাম, দেখুন ম্যান্ডির মতো কিন্তু এও করছে, ম্যান্ডিকে দেখেছিলাম একদম সোজা চলে গেল কোথায়, মন্দিরে, মন্দিরে থাকবে, আমার ঘর ভাঙা হচ্ছে, নতুন ঘর হবে, আমি মন্দিরে থাকবো। অথচ দেখুন যখন এই পরকিয়া করলো তখন কিন্তু একটা ফ্ল্যাট ভাড়া করে নিল, ঠিক আছে, তখন কিন্তু ফ্ল্যাট পেয়ে গেল, কিন্তু যখন ওই মন্দিরে গেছিলো তখন কিন্তু ফ্ল্যাট পায়নি। তখন যখন মানুষজন ওখানে কমেন্টস বক্সে কমেন্টস করতো, তোমরা কোনো ফ্ল্যাট ভাড়া বা কোনো বাড়ি ভাড়া, আমাদের এখানে কোনো বাড়ি ভাড়া পাওয়া যায় না, আমাদের এখানে কোনো ফ্ল্যাট ভাড়া পাওয়া যায় না, তারপরে কিন্তু পরকিয়া করার সময় পেয়ে গেছিলো। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানেন তো, এইটাই সমস্ত কিছু এরা যারা করে, সমস্ত কিছু কিন্তু ব্লগের প্রয়োজনে করে, এদের কাছে সবটুকুই হচ্ছে কন্টেন্ট, কন্টেন্টবিহীন এরা নয়। আজকে এই যে টিয়া ধরুন গেছে ওখানে, বা প্রিয়াই ধরুন ওখানে গেছে, ওটাও কিন্তু একটা কন্টেন্ট, কারণ ওখানেও প্রচুর প্রচুর জিনিস এবার করবে, এবং প্রতিদিন নতুন নতুন টাইটেল দিতে পারবে, কারণ প্রতিদিন ব্লগে কি দেখাবে আলটিমেটলি। যদিও ওর কাছে, প্রিয়ার কাছে প্রচুর দেখাবার জিনিস আছে, ওরা গ্রামে গঞ্জে যেখানে থাকে, খুব সুন্দর পরিবেশ, বিভিন্ন কিছু জিনিস আছে, কিন্তু আজকে যদি ও ধরুন সমস্ত মালপত্র এই যে বের করেছে, এই যে ধরুন দুটো দিন তো এখনো অবধি আমরা এই নতুন এই যে টিনের বাড়িতে শিফট হলো, আমরা দুটো ভিডিও দেখে ফেলেছি, দুটো ব্লগ, এরপরে আরও আসতে চলেছে, মাসের পর মাস ব্লগ চলবে, তারপরে একদিন বলবে ওখানে আর আমরা থাকতে পারলাম না ইঁদুরের টর্চারে, এবার আমরা চলে এসেছি। যেখানে ইঁদুরের টর্চারে শাড়ি ফাড়িগুলো কেটে দিচ্ছে, সেখানেও সমস্ত মালপত্র সমস্ত কিছু নিয়ে ওখানে রাত্রিবেলা শোবে, ওখানে মোবাইলের চার্জার আছে, ওখানে ধরুন আপনার বেডশিট আছে, তো ওগুলোও কেটে দেবে।
এর ডিসিশনটা না কী ঠিক বোঝা যাচ্ছে না, বুঝলেন তো? মানে এদের হচ্ছে ব্যাপারটা সব ইনস্ট্যান্ট নিয়ে নেয় এবং দর্শকদের সামনে সেটা উপস্থাপন করে দেয়। আর দর্শকরা তো খুব স্বাভাবিক একটা সিম্প্যাথি তো পাবেই না। ধরুন কেউ যদি টিনের বাড়িতে এসে থাকে, সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে টিনের বাড়িতে এসে থাকে, তো একটা সিম্প্যাথি তো পাবেই একটা মানুষের কাছ থেকে। ব্লগিং, ভিউজ, তবু এখন যা অবস্থায় কেচ্ছা পেচ্ছা ছাড়া চলে না। মানে এগুলোও মানুষ এখন কতটা দেখবে সেটাই ব্যাপার। কেচ্ছা দেখতে দেখতে এমন হয়ে গেছে না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে রইলো। বাই, সবাই খুব ভালো থাকবেন।